ও তুকো সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। চ্যানেল 261 গোয়া টিভির পক্ষ থেকে আমি রিপোর্টার এমডি অনিক হাসান আপনাদেরকে জানাই সুস্বাগত। আমি আজকে আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব যে গ্রামটির নামটি হচ্ছে টেপটেপ। আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি হামিস্টার খেলে তাদের এখন করুণ অবস্থা। তো আর দেরি না করে তাড়াতাড়ি চলুন আমরা ওই গ্রামটিতে চলে যাই। ফলো মি। সম্মানিত দর্শক বিন্দু, আমরা দীর্ঘ সময় হাঁটার পরে একজন হামিস্টার খেলার প্লেয়ারকে পেয়েছি, যিনি 26 তারিখে টাকা পাওয়ার আশায় হামিস্টার খেলে এখন মনে করেন যে নিঃস্ব হয়ে গেছে। তো আর দেরি না করে এখনই চলুন আপনার ওনার সাথে একটু কথা বলে নিই। আপনারা দেখুন যে ওনার কি হাল অবস্থা, আমরা এখন ওনার সাথে একটু কথা বলবো। তো কাকা, আপনার কি হাল অবস্থা? আপনার এমন হয়েছে কেন? আরে বাতিজা লাঠি মারি হারাও কি লইছো 26 তারিখ কবে এটা কও? আরে কাকা আপনি কি কইতেছেন? 26 তারিখ, আজকে তো 29 তারিখ। আয়োরে মা কাকা 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 দৌড়ো, কাকা কাকা আপনি একটু শান্ত কাকা। ও সম্মানিত দর্শক বিন্দু, আপনারা তো দেখতেই পাচ্ছেন কাকার অবস্থা খুবই খারাপ। তো কাকা এনো ঠাড়া ফুরে মরে যাক, যেমনি মনে করে এমনি করুক। কাকা দ্বারা আমরা থাকছি না, আমরা একটু সামনে যাই, দেখি আর কারো পাই দেখি না। ফলো মি। সম্মানিত গোয়া টিভি দর্শক বিন্দু, আমরা অনেকক্ষণ হাঁটার পরে আরেকটা লোক পাইছি। যে দেখেন ওই যে দূরে একটি লোক দেখা যাচ্ছে, ওনাকে গাছের সাথে বেঁধে রাখছে। তো আর দেরি না করে চলুন, কেন ওনাকে গাছের সাথে বেঁধে রাখছে আমরা গিয়ে দেখি। ফলো মি। দর্শক বিন্দু থুকো, আসলে আমি ওখানে বলা হয়েছে এটা একটা গাছ, আসলে এটা একটা গাছ না, এটা একটা খাম্বা। ওনাকে কেন খাম্বার সাথে বেঁধে রাখছে, তো চলুন ওনার সাথে একটু কথা বলে দেখি। তো ভাই আপনাকে কেন খাম্বার সাথে বেঁধে রাখছে? আপনাকে মায়ের দূর করতে, যে দেখেন দর্শক, এই যে ওনার এখানে মারছে, এখানে মারছে, চোখে এখানে মারছে, নাকে মারছে। তো কেন মারছে আপনাকে ভাই, আমরা একটু জানতে পারি? আরে ভাই 26 তারিখে হামিস্টার খেলে টাকা পাওয়ার আশায় মুদির দোকান থেকে বাইক খাইছি, চার দোকান থেকে বাইক খাইছি, চুল কাটছি ভাই। আজকে হচ্ছে 29 তারিখ, আমি এখনো হামিস্টার থেকে টিয়া পাই নাই। ওরা আমাকে খাম্বার সাথে বেঁধে মেরে আমার নাক মুখ ফাটিয়ে দিয়েছে। আবার চলে গেছে মানুষ নিয়ে আসতো, আমাকে আবারও মেরে। ভাই আপনি আমাকে ছুটান। সম্মানিত গোয়া টিভি দর্শক বিন্দু, উনিও কিন্তু একজন হামিস্টার খেলার প্লেয়ার। উনি অনেক টাকা ঋণ আছে, ওনাকে পাওনাদাররা গাছের সাথে বেঁধে রাখছে। এটা খাম্বা। ওহো ও সরি থুকো আমার ভুলে গেছে, এটা একটা খাম্বার সাথে বেঁধে রাখছে। তো উনি আমার কাছে রিকোয়েস্ট করছে যে ওনাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। তো আমি এখন ওনাকে ছাড়িয়ে দিব, আপনারা সবাই দেখতে থাকুন। বেড়া সুদা খাম্বা কোনটা গাছ কোনটা এডি সিনেমা নিউজ করতে। তুই চুপ কর। এরে মারা, ওরে বাসিটা ভাই আমি তো বেঁচে গেলাম। তুই এনো হইরে আমার ওরে চাচা আপনার ফরান বাসা। সম্মানিত পরিবি দর্শক, আজকের জন্য জন্মের বাসা বাঁচলাম। ট্যাপ 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 5 লাখ টাকা ভিক্ষা দেন, 1 লাখ টাকা ভিক্ষা দেন, 1 লাখ টাকা ভিক্ষা দেন, 1 লাখ টাকা ভিক্ষা দেন। সম্মানিত পরিবি দর্শক, আমরা আরেকজন লোককে পেয়ে গেছি, আপনারা দেখেন। তো ওনার কি অবস্থা, আমরা ওনার সাথে একটু কথা বলে দেখি। এই আল্লাহ পাগল, পাঁচে 5 টাকা 10 টাকা ভিক্ষা চায়, তুই কা লাখ টাকা ভিক্ষা চাস? ভাই আপনি কে? আমি গোয়া টিভি রিপোর্টার এমডি অনিক হাসান আছি তোমার সাথে। ভাই আপনি বসেন এখানে বসেন। তো তোমার কি হয়েছে বলো? দেখেন ভাই, আমি 2 মাস ধরে ঘরে বসে হামিস্টার খেলছি, একটা ছবি তুলেছি 26 তারিখে টাকা পাওয়ার আশায়। আমি আমার বউকে পর্যন্ত কইছি 26 তারিখে শাড়ি কিনা দিব, আইবরি কিনা দিব, লিপস্টিক কিনা দিব, গহনা কিনা দিব, জিনিস কিনা দিব, মেকআপ কিনা দিব। 26 তারিখে তো কোনো টেই পাইনি, আজকে 29 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো টেয়া পাইনি। আজকে সকালবেলা আমার বউ আমার ঘর থেকে পিঠে বাইক হয়েছে, 10 মিনিট পর্যন্ত ঘুষি দিয়ে ভেঙে গেছে। আমিও তো সকাল বিকেল আমার ঘরের পিঠা খাই, পরে মনে হয় আমার রোগী ধরছে। তো এখন আপনি কি করবেন? আমি এখন পথচারী হয়ে গেছি, পথে পথে ভিক্ষা করি। ভাই আপনি আমার 1 লাখ টাকা ভিক্ষা দেন। হালা তো পুরোই পাগল হয়ে গেছে। কি তুই আমার পাগল খাই? সম্মানিত পরিবি দর্শক বিন্দু, এই যাত্রাও বেঁচে গেলাম। তো আজকে আমরা এমন একটা গ্রামে চলে এসেছি, এই গ্রামে
হামস্টার খেলে প্রায় অধিকাংশ মানুষই পাগল হয়ে গেছে। তো সম্মানিত দর্শকবিন্দু, আরো 3টি পাগল রাস্তায় উঠে গেছে। তো আমরা এখন দেখাবো যে আপনাদেরকে ওরা 3টি পাগল কি করতেছে। সম্মানিত বুয়া টিভি দর্শকবিন্দু, আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি 3টি পাগল রাস্তায় উঠে গেছে, ওদের অবস্থা খুবই খারাপ। বুয়া টিভি দর্শকবিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অধিকাংশ মানুষই পাগল হয়ে গেছে। তো আমরা আর এখানে থাকতেছি না, কারণ এখানে থাকলে আমিও পাগল হয়ে যেতেছি ওদের সাথে, আপনারাও পাগল হয়ে যাবেন। আর দেরি না করে চলুন আমরা এখন আমাদের গন্তব্যস্থানে চলে যাই। তো যাওয়ার আগে আর একটু কথা বলে যাই, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর যদি নিত্য নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বুয়া টিভি উগান্ডা।